বিশাল মৈনাক পর্বত সিংহের গুহায় স্বয়ং পিশাচ সিদ্ধ তান্ত্রিক যে রজগুণ সম্পন্ন পরম ব্রহ্মার সাধক ভৈরব তান্ত্রিককে দুই হাত জড়ো করে বিড়বিড় করে খণ্ডন মন্ত্র জপ করতে লাগল। মুহূর্তের মধ্যে তার দুই হাতের মাঝে হাজির হলো এক আলোক বলয়। চোখের নিমেষে সেটি ছুঁড়ে দিল তারই প্রতিরূপ আর এক ভৈরব তান্ত্রিকের দিকে। ততক্ষণে সেই প্রতিরূপ একইভাবে দেহবন্ধনী মন্ত্র জপ করতে করতে সৃষ্টি করেছে এক দুর্ভেদ্য আলোর প্রাচীর। প্রকৃত ভৈরবতান্ত্রিকের হাত থেকে নির্গত সেই আলোক বলয় হাওয়াতে ভাসতে ভাসতে সৃষ্টি করল শত সহস্র তীক্ষ্ণ বর্ষার ফলা। সেগুলো একসাথে আছড়ে পড়ল ওই আলোর দ্বারা সৃষ্ট প্রাচীরের গায়ে, কিন্তু মুহূর্তের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে ধূলিকণায় রূপান্তরিত হয়ে ঝরে পড়ল। বাইরে তখন প্রবল ধারায় বৃষ্টি শুরু হয়েছে। কালো মেঘের আড়াল থেকে সুতীব্র বেগে আছড়ে চলেছে বেগুনি রশ্মির বাজ। পাহাড়ের গায়ে অবস্থিত সেই গুহায় তখনও চলছে ভৈরবতান্ত্রিক এবং তার প্রতিরূপের মধ্যে তন্ত্রের লড়াই। প্রথমবার বিফল হয়ে ভৈরবতান্ত্রিক এবার গুহার ভেতর থেকে তুলে নিল এক খণ্ড প্রস্তর খণ্ড। বিড়বিড় করে মন্ত্র জপ করে সেটি বাতাসে ছুঁড়ে মারতেই সেই ছোট্ট কালো পাথরের টুকরো শত শত খণ্ডে বিভক্ত হয়ে আছড়ে পড়ল তারই প্রতিরূপের শরীরে। কিন্তু কি আশ্চর্য, তারই ভবিষ্যতের মৃত তান্ত্রিক রূপের মধ্যে এতটাই ক্ষমতা যে বাতাসে ছুটে আসা পাথরের টুকরোগুলোর দিকে সামান্য বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করতেই সেগুলো দাউ দাউ করে জ্বলে পরিণত হলো শত শত অগ্নিগোলকে। এবার চোখের নিমেষে সেগুলো দিক পরিবর্তন করে ছুটে আসতে লাগলো প্রকৃত ভৈরবতান্ত্রিকের দিকে। বিপরীতে থাকা তারই মৃত সত্তার শরীর থেকে গলে পড়ছে পচা গলা মাংসের স্তূপ। তার পাশে জড়ো হয়েছে তারই মতো আরও কয়েকটা অর্ধগলিত মৃত শরীর। তারাও যে একসময় ব্রহ্মাস্ত্রের লোভে পাড়ি দিতে চেয়েছিল এই মৈনাক পর্বত। আকাশে তীব্র বাজের আলোকে দেখা যাচ্ছে একটি সুবিশাল দানবাকৃতি পাখিকে। তার দুটি মুখ বৃহৎ দুই হাঁ হয়ে থাকা চঞ্চুর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে আগুনের উল্কা। পাখিটির শরীরের ওপরের অংশ একটি দানবাকৃতি পাখির হলেও বাকি অর্ধেক অংশ এক বিরাট সিংহের। এক অদ্ভুত শব্দ করতে করতে সেটি পাহাড়ের খাড়া হয়ে থাকা সর্বোচ্চ শিখরের ওপর উঠে বসে ডানা দুটো একবার ঝাড়া দিতেই একটি বড় পাথরের টুকরো পাহাড়ের পিচ্ছিল শরীর বেয়ে গড়াতে গড়াতে নিচে এসে আছড়ে পড়ল। গুহার ভেতর থাকা ভৈরবতান্ত্রিক দেহবন্ধনী মন্ত্র উচ্চারণ করতেই যাবে, ঠিক সেই সময় আগুনের গোলা গুলির মতো তীব্র বেগে আছড়ে পড়ল তার শরীরে। তার দেহটা ছিটকে পাহাড় থেকে পড়ে গড়াতে লাগলো নিচের দিকে। ঠিক সেই সময় সে তার কোমরে একটি টান অনুভব করল। তার কোমরে যে দড়ি বাঁধা রয়েছে, যার আরেকটি অংশে থাকা লোহার ফলা ওপরের কালো পাথরের খাঁজে আটকে রয়েছে, তার দেহটা শূন্যে দুবার পাক খেয়ে স্থির হয়ে রইল কিছুক্ষণ। তীব্র হিমেল হাওয়া স্পর্শ করছে তাকে। তারই চোখের সামনে তার পরনে থাকা রক্তবস্ত্র দেহ থেকে খুলে হাওয়ায় ভাসতে ভাসতে কোথায় যেন মিলিয়ে গেল। কোমর থেকে শরীরের বাকি অংশটুকু টেনে তুলে কোমর বন্ধনীতে ঝুলতে থাকা তীক্ষ্ণ ধারালো ছুরিটা বের করে কোমরের দড়িটা কাটতে লাগলো। খানিকক্ষণ পরে দড়ি আলগা হয়ে যেতেই সেই দড়িটা চেপে ধরে শরীরটাকে সোজা করলো এবং সেই দড়ি বেয়ে ধীরে ধীরে আবারও ওপরে উঠতে শুরু করলো। ততক্ষণে গুহার ভেতর থেকে অদৃশ্য হয়েছে তার প্রতিরূপ সহ সকল মৃত মানুষের দল। পাহাড়ের চূড়ায় বসে থাকা সেই বিরাট পাখিটা এতক্ষণ ধরে সেই সকল দৃশ্য প্রত্যক্ষ করছিল। এবার সে ডানা ঝাপটাতে ঝাপটাতে এগিয়ে চলল সামনের জঙ্গলটার দিকে, যেখানে রয়েছে একটি শ্বেত পাথরে নির্মিত ব্রহ্মার মন্দির। ধীরে ধীরে কালো পিচ্ছিল পাথরের গা বেয়ে নিজের শরীরটাকে টানতে টানতে পর্বতমালার শিখরে এসে নরম ঘাসে পা রাখল ভৈরব। চারদিকটা একবার চেয়ে দেখে নিল সে অতি সন্তর্পণে। বিড়বিড় করে নিজের মনেই বলে উঠল, অখণ্ড ব্রহ্মাস্ত্র একমাত্র তার প্রাপ্য। ঢং ঢং শব্দ করে মন্দিরের ভেতরে ব্রহ্মার বিগ্রহের ওপর থাকা ঘণ্টাটা দুলে চলেছে। কানে ভেসে আসছে শঙ্খধ্বনি। ভৈরবতান্ত্রিক চলার গতি দ্রুত করল। তীব্র বাতাসের সাথে বেড়ে চলেছে বৃষ্টির বেগ। ভৈরবের সারা শরীর থেকে ঝরে পড়ছে জল। মন্দিরে উপস্থিত হয়ে ব্রহ্মদেবতার সামনে নতজানু হয়ে সে প্রণাম নিবেদন করে উঠে দাঁড়াতেই পেছন থেকে ভেসে এলো এক পাশবিক গর্জন। চকিতে পেছনে ফিরে সে দেখল এক অদ্ভুত দর্শন জীবকে। না সে সম্পূর্ণরূপে কোনো পাখি, না কোনো পশু। তার দুটি মুখে হাঁ হয়ে থাকা চঞ্চুর ভেতর থেকে বেরিয়ে আসছে আগুনের উল্কা। তৎক্ষণাৎ কোমর বন্ধনী থেকে বের করে আনলো তীক্ষ্ণ ফলাযুক্ত ছুরি। বাইরে আরও একবার বাজ চমকে উঠল। পাখিটা তার বিরাট দুই দানা ঝাপটে দুটি সুবিশাল সিংহের পা দিয়ে একবার আঘাত করল মন্দিরের চাতালে। এরপর সে তীব্র বেগে ছুটে আসতে লাগলো তার দিকে। ওইদিকে উদ্যত ছুরি হাতে এগিয়ে আসছে ভৈরব। মাটি থেকে 2 ফুট উঁচুতে লাফ দিয়ে তার হাতে ধরে থাকা ছুরিটা বসিয়ে দিতে চাইল ওই প্রাণীটার বুকে। শূন্যে দুবার পাক খেয়ে স্থির হয়ে গেল তার শরীর। তারপর
বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি নতুন গল্পে আজ আপনাদের আরও একবার স্বাগত। আমরা জানি এখন গল্প শোনার মতো পরিস্থিতি নেই আমাদের কারোরই, কিন্তু কাজ তো করে যেতেই হবে। কাজের মধ্যে দিয়ে গড়ে উঠবে প্রতিবাদ। তাই আরও একটি নতুন গল্প আপনার জন্য আজ শুনবেন। সুলেখক উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প ব্রহ্মাস্ত্র। আমাদের আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি আর্য এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে সায়ন্তন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প উদ্দীপ্ত চৌধুরীর কলমে ব্রহ্মাস্ত্র। নিশ্ছিদ্র রজনীর সুরভি গায়ে মেখে একটি দীর্ঘকায় পুরুষ অবয়ব ধীরে ধীরে এগিয়ে চলেছে কঠিন প্রস্তর পৃষ্ঠের গায়ে পা রাখতে রাখতে বিরাট কালো পাহাড়ের শীর্ষে। তার শরীরে রক্তাম্বর, ললাটে রক্তচন্দনের তিলক। দীর্ঘ শীর্ণ অবয়বটা হিমেল হাওয়ার দাপটে থেকে থেকে কেঁপে উঠছে। এই ঠান্ডাতেও তার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। পাহাড়ের এক একটি খাঁজ কাটা অংশে পা রাখতে রাখতে ধীরে ধীরে সে এগিয়ে চলেছে ওপরের দিকে। বাতাস ভারী হয়ে আসছে, কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। তার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। কোমরের সাথে পেঁচিয়ে থাকা দড়ির একটা দিকে যে শক্ত লোহার আংটা লাগানো রয়েছে সেটা অনেকটা উপরে একটা পাথরের গায়ে গেঁথে রাখা হয়েছে। আজ সে বদ্ধপরিকর, তাকে যে মহাজাগতিক ক্ষমতার অধিকারী হতেই হবে। এতদূর এসে তার সাধনা বিফলে যেতে পারে না। একজন দক্ষ পর্বতারোহীর মতোই সে অতি সাবধানে এগিয়ে চলেছে। পদস্খলন হলে মৃত্যু নিশ্চিত। আরও খানিকটা ওপরে গিয়ে একটা গভীর গর্ত দেখতে পেল সে। মনে মনে বলে উঠল, এতটা কাছে এসে ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। আমি জানি, আমার বিশ্বাস, হ্যাঁ আমার স্থির বিশ্বাস, এই পাহাড়ের একটি বিশেষ অংশে যে ব্রহ্মা দেবতার মন্দির রয়েছে, তার গর্ভগৃহে আমি আমার অভীষ্ট বস্তুটির সন্ধান অবশ্যই পাব। এরপর আমি সমগ্র বিশ্বে আমার আধিপত্য স্থাপন করতে পারব। আমি হব সর্বে সর্বা, সমস্ত প্রাণীকুলের ঈশ্বর। মানুষ আমার পায়ে ভক্তি ভরে নৈবেদ্য অর্পণ করবে। এই পথ অতি দুর্গম, জানি না আমি এরপর ঠিক কি করতে চলেছে। আমি এও জানি না এই ব্রহ্মাস্ত্র আমায় গ্রহণ করবে কিনা। এই বিরাট মৈনাক পর্বতের উপরে পৌঁছতে আজকের গোটা রাত পেরিয়ে যাবে। ব্রহ্ম মুহূর্তের সূচনা হবে, আর তারপরেই পাথরের পিচ্ছিল মেঝেতে পিঠ রেখে কাঁধের ঝোলাটা নিচে নামিয়ে রাখল সে। কপালে জমে থাকা শ্বেত বিন্দু মুছে নিয়ে গুহার চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিল ভৈরব তান্ত্রিক। আকাশে কালো মেঘ জমেছে। সমতল ভূমি থেকে প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় এই ছোট্ট গুহাটাতে ভৈরব তান্ত্রিক এবার পদ্মাসনে উপবিষ্ট হলেন। ২ হাত সহস্র মুদ্রায় স্থির রেখে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি। ওম অস্য শ্রী পরম ব্রহ্ম মন্ত্র সদাশিব ঋষি অনুষ্টুপ পছন্দ নির্গুণা সর্বন্তয়ামি পরম ব্রহ্ম দেবতা চতুর্বর্গ ফল সিদ্ধার্থে। কালো কালিমা লেপে আকাশ থেকে নেমে আসছে বজ্রের বেগুনি শিখা। থেকে থেকে কেঁপে উঠছে গোটা মৈনাক পর্বত। হঠাৎ ভৈরব তান্ত্রিক মৈনাক পাহাড়ের গুহায় বসে অদ্ভুত এক কম্পন অনুভব করলেন। তার মনে হলো পাহাড়টা যেন কেঁপে উঠছে। এক চোখ ধাঁধানো তীব্র আলো আছড়ে পড়ল পাহাড়টার গায়ে। নিমেষের মধ্যে বিধ্বংসী অগ্নিশিখা দাউ দাউ করে গোটা পাহাড়টাকে আগুনের লেলিহান গ্রাসে আচ্ছাদিত করল। উঠে দাঁড়ালেন ভৈরব তান্ত্রিক। তার কোমরে তখনও জড়ানো রয়েছে মোটা দড়ির অংশটা।
একটা বিরাট কালো পাথর গড়াতে গড়াতে নিচে নেমে এলো। এবার ভয় পেলেন তিনি। চিঁ চিঁ শব্দ শুনে গুহার মুখ থেকে উঁকি মারলেন ভৈরবতান্ত্রিক। তিনি দেখতে পেলেন আকাশের বুক চিরে বিরাট একটি অদ্ভুত দর্শন পাখি তার দানবাকৃতি রূপ নিয়ে বিশাল দুটো পাখনায় ভর করে আকাশে উড়ে চলেছে। তার দুটি মাথা, তীক্ষ্ণ ধারালো চঞ্চু বারংবার পাহাড়ের গায়ে ঠুকে চলেছে সে। তার বিরাট দুই দানবীয় আকৃতির পা, তার দুই মাথাওয়ালা মুখ দিয়ে ক্রমাগত নির্গত হচ্ছে আগুনের উল্কা। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। ভৈরবতান্ত্রিক গুহার মধ্যে আরও খানিকটা ভেতরে সিঁধিয়ে গেলেন। এতক্ষণ তিনি খেয়াল করেননি, কিন্তু এবার তিনি ভারী কিছুতে একটা পা পড়ায় চমকে উঠলেন। এদিকে মৈনাক পর্বতের একদম শীর্ষস্থানে সেই বিরাট দানবীয় পক্ষী ডানা ঝাপটাতে ঝাপটাতে বসে পড়ল। কোনো এক অজানা কারণে বারবার আঘাত হানতে লাগলো পাহাড়ের গায়ে। এদিকে ততক্ষণ সেই লেলিহান আগুনের শিখা আরও খানিক ছড়িয়ে গেছে। সেই জ্বলন্ত আগুনের আলোয় ভৈরব দেখতে পেলেন এতক্ষণ ধরে তিনি যে গুহায় ধ্যানমগ্ন ছিলেন তার থেকে হাত দশেক দূরত্বে পড়ে রয়েছে শত শত মানুষের আধ খাওয়া মৃত শরীর। তাদের শরীরের অর্ধেক অংশ জুড়ে কিলবিল করছে পোকার দল। থেতলে যাওয়া মাথাগুলোর মধ্যে থেকে হিংস্র সাপের দল ক্রমাগত ছোবল মেরে যাচ্ছে। একটা কিংবা দুটো নয়, সেখানে রাখা রয়েছে শত শত কঙ্কালসার মৃত শরীর। আবারও কেঁপে উঠল মৈনাক পর্বত। তার সাথে চোখ ধাঁধানো বিদ্যুতের শিখা আছড়ে পড়ল পাহাড়ের গায়ে। পাহাড়ের ওপরে রয়েছে এক সুগভীর অরণ্য। তারই মাঝে উপস্থিত ব্রহ্মদেবতার মন্দির, যার গর্ভগৃহে আজও সুরক্ষিত রয়েছে ব্রহ্মাস্ত্র। না জানে কত শত সহস্র বছর ধরে মন্দিরের গর্ভগৃহে সুরক্ষিত অবস্থায় রয়েছে সেটি। কত প্রজন্ম ধরে লোভী মানুষের দল হানা দিয়েছে এই স্থানে, কিন্তু তারা যে আজ সকলেই মৃত। ভৈরবতান্ত্রিক তারস্বরে চিৎকার করে বলে উঠলেন, না না না, এ হতে পারে না, কখনোই নয়। এত দূর এসে এইভাবে সবটা পণ্ড হয়ে যেতে পারে না। আমি হ্যাঁ 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 আমি 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 স্বয়ং ভৈরবতান্ত্রিক এই অস্ত্রের একমাত্র উপযুক্ত। তাকে ধারণ কিংবা বহন করতে গেলে প্রয়োজন অসীম তন্ত্রবল এবং এক মহাজাগতিক শক্তি। দুর্বলতা আমার কাম্য নয়, আমায় মানায় না। যেতে হবে, যেতে হবে, আমায় আমায় ওপরে যেতেই হবে। কিন্তু কিন্তু তার আগে আমায় এই প্রকৃতির রোষানল থেকে বাঁচতে হবে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে অমোঘ বর্ষণ ধারায় স্নিগ্ধ করতে হবে এই বিধ্বংসী অগ্নিশিখা। আবারও এক বেগুনি শিখা কালো মেঘের আড়াল থেকে আছড়ে পড়ল। তবে এবার সরাসরি সেই গুহার সামনে। হঠাৎ সেই লাশেদের ভিড়ে আরও একটা আধ খাওয়া মৃত শরীর দেখে সে চমকে উঠে দুপা পিছিয়ে গেল। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটি শব্দ, এটা কি? লাশের ভিড়ে পড়ে রয়েছে আরও একটি মৃত শরীর। তার পিঠের দিকে মুখটা বাঁকানো, মাথার এক পাশটা কেউ যেন খাবলে তুলে নিয়েছে। সেখান থেকে কালো জমাট বাঁধা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। তার চোখ দুটো বিস্ফারিত, পেট থেকে কেউ যেন টেনে বার করে এনেছে নাড়ি ভুঁড়ি। মৃত শরীরটার পরনে তারই মতো রক্তবস্ত্র, মাথার তিলক থেকে চুঁইয়ে পড়ছে জমাট বাঁধা কালো রক্ত। হাত এবং পায়ের পাতা দুটো কেউ যেন মুচড়ে বেঁকিয়ে দিয়েছে। হঠাৎ করে কেঁপে উঠল সেটি। শুধু তাই নয়, ওই গুহায় উপস্থিত প্রতিটি কঙ্কালসার মৃত শরীরের মধ্যে হঠাৎ করেই যেন প্রাণের সঞ্চার ঘটেছে। তাদের অস্থিচর্মসার শীর্ণকায় মুখগুলোর মধ্যে থেকে তীব্র পাশবিক গর্জন এবং একই সাথে পাহাড়ের শীর্ষস্থানে বসে থাকা সেই অদ্ভুত দর্শন দানবীয় পাখির মুখ দিয়ে রাতের পাহাড় কাঁপিয়ে বেরিয়ে এলো এক পৈশাচিক গর্জন। সে জানে এরপর ঠিক কী ঘটতে চলেছে। সে জানে যুগের পর যুগ ধরে কালচক্রে আটকে থাকা মৃতবৎ মানুষগুলো
তারই শিকার। স্বয়ং ব্রহ্মা যে তাকে ব্রহ্মাস্ত্র রক্ষা করার দায়িত্ব অর্পণ করেছেন, তিনি নিজেই যে স্বয়ং মহাদেবের অবতার, তাকে পরাজিত করবে এমন স্পর্ধা কার? তার অর্ধেক শরীর এক বিশালাকায় সিংহের এবং অর্ধেকটি একটি দানবীয় পাখির। বিরাট দুটি ডানা ঝাপটাতে ঝাপটাচ্ছে এগিয়ে চলল মন্দিরের দিকে। কালো আকাশটার বুক চিরে নেমে আসছে তীব্র বর্ষণধারা। কালো পিচ্ছিল পাথরের কঠিন শরীরে সেই বৃষ্টির ধারা বর্ষার ফলকের মতো যেন বিঁধছে। গুহার ভেতর তখন একে একে মাটি থেকে উঠে দাঁড়িয়েছে সেই মৃতদের দল। তারই মধ্যে থেকে রক্তবস্ত্র পরিহিত সেই মৃত কঙ্কালসার শরীরটি থরথর করে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগিয়ে আসছে ভৈরব তান্ত্রিকের দিকে। ভৈরব একটু একটু করে পেছন দিকে সরে যাচ্ছে। আর খানিকটা সরে গেলে সে তলিয়ে যাবে মৃত্যুর অতল গহ্বরে। রক্তবস্ত্র পরিহিত সেই চলমান মৃত শরীরটার দিকে তাকিয়ে গুহার একদম মুখে দাঁড়িয়ে সে শেষবারের মতো বলে উঠল, কে তুমি? তুমি কোনো মায়া নাকি দৈব ছলনা? তুমি কিভাবে আমার প্রতিরূপ হতে পারো? কিভাবে তোমায় দেখতে আমারই অনুরূপ হতে পারে? আমি তো জীবিত, তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। তাহলে আমারই অনুরূপ কিভাবে মৃত শরীর নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে? তীব্র পৈশাচিক গর্জনে ফেটে পড়ল সেই রক্তবস্ত্র পরিহিত তান্ত্রিক। ভৈরবের অনুরূপ সেই ভয়ানক পিশাচ তার অট্টহাসির সাথে যোগ দিল গুহায় উপস্থিত অবশিষ্ট পিশাচদের দল। হাসির দমকে কেঁপে কেঁপে উঠছে গোটা গুহাটি। গুহার বাইরে তখনও তীব্র ঝড়ের দাপটে কেঁপে কেঁপে উঠছে গোটা মৈনাক পর্বতমালা। হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে যাচ্ছে কালো পাথরের গায়ে। ভৈরব তান্ত্রিকের অনুরূপ সেই ভয়ঙ্কর দর্শন পিশাচের সারা শরীর থেকে পাতলা চামড়ার সাথে লেগে থাকা বুকের সামান্য মাংসের আস্তরণটুকু হঠাৎ করে সে হাতের তীক্ষ্ণ নখ দিয়ে খাবলা করে টেনে ছিঁড়ে নিল। এরপর ভৈরবের মুখের সামনে ধরে এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, ভৈরব, আমি ক্ষুধার্ত। এই নাও 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 নাও, তোমারই অনুরূপের শরীরের মাংস ভক্ষণ করে নিজের উদরপূর্তি করো। মৃত্যু পথযাত্রী ব্যক্তির শেষ ইচ্ছে পূরণ করা উচিত যে। ধরো। ও কি পিছিয়ে যাচ্ছে যে? আমি যে তোমারই ভবিষ্যৎ সত্তা। হ্যাঁ ভৈরব, অবাক হলে বুঝি? তুমি ঠিকই শুনেছ, আমি তোমার পাপিষ্ঠ আত্মার আর এক অংশ। তোমার শরীর যে কলুষিত, তুমি আমায় সৃষ্টি করেছ ভৈরব। তোমার মনের মাঝে জমে থাকা পাপ, লোভ এবং জয়ের তীব্র বাসনা থেকে তোমারই ঊর্জার দ্বারা সৃষ্ট এই আমি হ্যাঁ, আমি তোমারই ভবিষ্যৎ সত্তা। এই মৈনাক পর্বতের গুহায় যে তোমার অন্তিম সমাধি হতে চলেছে। অন্তিম সমাধি? না 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 না, আমি মানি না, এ আমি বিশ্বাস করি না। তোমরা হ্যাঁ হ্যাঁ তোমরা সকলে মায়া মাত্র। তোমার প্রকৃত পরিচয় দাও আমায়। কে তুমি? কিভাবে তুমি আমার রূপ ধারণ করে রয়েছো বলো আমায়। আমি তোমারই অংশ ভৈরব। তোমার ভবিষ্যৎ সত্তা, তোমার কলুষিত আত্মা, তোমার পাপ, তোমার ক্ষমতার প্রতি তীব্র লিপ্সা আমায় জন্ম দিয়েছে ভৈরব। খানিকক্ষণ পরে তুমি যে আমার শরীরে সমাহিত হতে চলেছ। হ্যাঁ ভৈরব, তুমি মরতে চলেছ ভৈরব, তুমি মরতে চলেছ। তোমার অবদমিত ইচ্ছে, তোমার ক্ষমতার প্রতি তীব্র আসক্তি তোমায় শেষ করতে চলেছে। না না, কখনো না। প্রাণ থাকতে এই মায়া আমি আমার উপরে নিয়ন্ত্রণ পেতে দেব না। বুকের সামনে হাত দুটো জড়ো করে বিড়বিড় করে এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করতে লাগলো ভৈরব তান্ত্রিক। আবারও তার শরীর জুড়ে দেখা দিল এক চোখ ধাঁধানো আলো। মুহূর্তের মধ্যে সেই আলো খণ্ড খণ্ড আলোক বলয় রূপে, শত সহস্র রূপে খণ্ড বিখণ্ড হয়ে আছড়ে পড়ল পিশাচগুলোর শরীরের ওপর। সেই আলোক বলয় যে তার বহুকালের তন্ত্রশক্তির দ্বারা সৃষ্ট, তারই শরীরের তেজস্ক্রিয়তা। সে যে তার কষ্টার্জিত সাধনার ফসল।
চোখ ধাঁধানো বলয়গুলো বাতাসে ঘুরপাক খেতে খেতে আছড়ে পড়ল তাদের ওপর। মুহূর্তের মধ্যে 2 হাত দূরে ছিটকে পড়ল তারা, শুধুমাত্র একজন বাদে। তারই শরীরের অংশ, তার আগামী ভবিষ্যৎ, তারই অনুরূপ, তার ভবিষ্যতের মৃত শরীর পিশাচ সিদ্ধ তান্ত্রিক কাল ভৈরবের অনুরূপ সে। তার মধ্যেও যে একই শক্তি অন্তর্নিহিত রয়েছে। তান্ত্রিক ভৈরবের ভবিষ্যতের মৃত শরীরটার মধ্যে তখন এক অদ্ভুত চাঞ্চল্য দেখা যাচ্ছে। 2 হাত বাতাসে প্রসারিত করে এক মনে বিড়বিড় করে দেহবন্ধনী মন্ত্র জপ করতে লাগলো সে। মুহূর্তের মধ্যে এক দমকা বাতাস তাকে ঘিরে এক বায়বীয় বেষ্টনীর সৃষ্টি করল। সামনে দাঁড়িয়ে থাকা জীবিত তান্ত্রিক ভৈরবের শরীর থেকে যে আলোক বলয় তাদের দিকে ধেয়ে এসেছিল, সেটা মৃত তান্ত্রিক ভৈরবের বায়বীয় বেষ্টনীর চারিদিকে চক্রাকারে আবর্তিত হতে লাগলো। মৃত তান্ত্রিক ভৈরবের চারিদিকে ঘুরতে থাকা সেই বলয় ধাক্কা খেয়ে সেটি উল্টো পথে ধাবিত হয়ে আছড়ে পড়ল প্রকৃত ভৈরবের শরীরে। তার নিজের শরীরের তেজস্ক্রিয়তা সে নিজেই সহ্য করতে পারল না। গুহা থেকে প্রবল এক ঝাঁকুনিতে ছিটকে পড়ল বাইরে। তার দেহটি ধীরে ধীরে কালো পাথরে ধাক্কা খেতে খেতে নিম্নগামী হচ্ছে। অসহায়ের মতো বিস্ফারিত দৃষ্টিতে সে ঊর্ধ্বপানে চেয়ে রইল। 2 হাত বাতাসে হাতড়ে খুঁজে পেতে চাইল বাঁচার শেষ অবলম্বন। তার কানে ভেসে আসছে তারই অনুরূপ সেই মৃত সত্তার পৈশাচিক অট্টহাসি। বাতাস কাঁপিয়ে সে খিলখিলিয়ে হেসে চলেছে। হঠাৎ একটা তীব্র টান অনুভব করল সে। এতক্ষণ তার খেয়াল ছিল না যে তার কোমরে দড়ি জড়ানো রয়েছে, যার আর একটা অংশ পাহাড়ের একটি খাঁজে আটকে রয়েছে। সে মাথাটা নিচের দিকে এবং পা দুটো ওপরের দিকে করে ঝুলতে লাগলো। পাহাড়ের নিচে যতদূর চোখ যায় সেখানে বিরাজ করছে কালো জমাট বাঁধা অন্ধকার। পাহাড়ের কালো পাথরের গা বেয়ে নেমে আসছে বৃষ্টির জলের ধারা। আগুন ততক্ষণে নিভে গেছে। পাহাড়ের ওপর যে সুগভীর জঙ্গলাকৃত অরণ্য রয়েছে, সেখানেই যে স্বয়ং ব্রহ্মদেবতার মন্দির। সে জানে আজ যদি তার মৃত্যু হয় তবে তার এই সাধনা অধরাই থেকে যাবে। তার সকল দৈব এবং মহাজাগতিক ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা যেই মৈনাক পর্বতের খাদের অতলে তলিয়ে যাবে। কোমরটাকে ভাঁজ করে শূন্যে তুলতে থাকা অবস্থাতেই সে কোমরের কাছে ঝুলতে থাকা কোমর বন্ধনী থেকে ধারালো ছুরিটা বের করার চেষ্টা করল, কিন্তু নিষ্ফল প্রয়াস। হঠাৎ পায়ের কাছে আরও একটা টান। পাহাড়ের কালো পাথরটার গায়ে গেঁথে রাখা লোহার ধাতব আংটাটা আলগা হতে শুরু করেছে। ঝুলতে থাকা ভৈরব তান্ত্রিকের দেহটি আরও খানিকটা নিচের দিকে নেমে গেল। তিনি আবারও সম্পূর্ণ শক্তি দিয়ে কোমরটাকে ওপরে তুলে কোমরের পাশ থেকে ধারালো ছুরিটা বার করার চেষ্টা করলেন। 1 বার, 2 বার, 3 বার ঢং করে শব্দ করে পাহাড়ের গা থেকে ছিঁড়ে গেল সেই দড়ির অপর প্রান্তে লাগানো ধাতব অংশটি, যা এতক্ষণ তার শরীরের ওজন ধরে রেখেছিল। তান্ত্রিক ভৈরবের বিরাট শরীরটা ভয়ঙ্কর গতিতে নিম্নমুখে পতিত হওয়া শুরু করল। নিচে পড়লেই তার শরীরটা শত শত খণ্ডে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একটা শেষ চেষ্টা তাকে করতেই হবে। নিচে পড়ার আগে এক অদ্ভুত কায়দায় বাতাসে ভাসমান অবস্থাতেই সে শরীরটাকে সোজা করল। কোমর বন্ধনী থেকে দ্রুততার সাথে ছুরিটা বের করে নিল এবং প্রতিটা পিচ্ছিল পাথরের গায়ে 1 বার করে সেটা গেঁথে দিতে চাইল, কিন্তু না, তার দেহ আরও খানিকটা নিচে নেমে এসেছে। সে প্রাণপণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনোভাবে নিজেকে রক্ষা করা যায়। হঠাৎ একটা পাথরের খাঁজে আটকে গেল তার হাতে ধরে রাখা সেই ছুরি। এবার শেষ চেষ্টা। পাথরের খাঁজে গেঁথে রাখা ছুরির ওপর ভর করে কোমরে জড়ানো দড়িটার শেষের অংশ টেনে ধরল সে। এরপর আর এক হাতে সেই দড়ি বাতাসে তীব্র বেগে ঘোরাতে ঘোরাতে ওপরের দিকে ছুঁড়ে দিল ভৈরব তান্ত্রিক। ঢং শব্দ করে আবারও গেঁথে গেল সেটা। সে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, শেষ সুযোগ, এইটাই শেষ সুযোগ। যেভাবেই হোক ওপরে যেতেই হবে আমায়। এত দূর এসে পিছিয়ে যেতে পারি না আমি। কিন্তু ও গুহায় ওরা কারা? পাপ এবং লোভের ফলে জন্ম নেওয়া আমারই জীবিত শরীরের উচ্চা দ্বারা গঠিত, আমারই অনুরূপ যে আমার মতোই তন্ত্র শক্তিতে বলীয়ান। কিন্তু কিভাবে?
তাহলে কি মৈনাক পর্বত ওর এই গুহা কর্মচক্রের বেষ্টনীতে বাধা? মনের মধ্যে লোভ নিয়ে ওখানে যারাই যায় তাদের অনুরূপ ভবিষ্যতের মৃত প্রতিকৃতি তাদের সাবধান করে। পরিশেষে এই গল্পের সমাপ্তি হবে কিভাবে? আমি কি তাহলে মারা যাব? মিলিত হব আমারই ভবিষ্যতের মৃত সত্তার সাথে? না 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 না, এটা কখনোই হতে দেব না, আমি কিছুতেই না। আমি আমার অভীষ্ট বস্তু সিদ্ধ করেই ছাড়বো। আবারও সে কোমর বন্ধনীতে ছুরি ঢুকিয়ে পাথরের খাঁজে খাঁজে পা রেখে ওপরে উঠতে শুরু করলো। বারবার পাথরের গায়ে জমে থাকা শ্যাওলায় পা পিছলে যাচ্ছিল তার, কিন্তু তবুও হার মানল না সে। একটি একটি করে ধাপ সে ধীরে ধীরে নিজের ভারী শরীরটাকে টানতে টানতে ওপরে নিয়ে চলল। এই মুহূর্তে আবারও সে হাজির হয়েছে ওই গুহার সামনে। তবে এই মুহূর্তে সেখানে আর কাউকে দেখা যাচ্ছে না। সে আবারও ধীরে ধীরে গুহাপথ পার করে পাহাড়ের আরো ওপরে উঠতে লাগলো। বৃষ্টির ধারা চুঁইয়ে পড়ছে পাথরের গা বেয়ে। থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে। তার পরনের সেই রক্তবস্ত্র বহু আগেই তলিয়ে গেছে পাহাড়ের খাদে। সে নিজের মনে বলে উঠল, আর একটু ওই যে পাহাড়ের শীর্ষস্থান চোখে পড়ছে, ওর ওপরে একবার উঠতে পারলি মুক্তি। খানিকক্ষণ এইভাবে প্রবল সংগ্রামের পর একসময় তার হাত পড়ল শুকনো ঘাসে। দুই হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে শরীরটাকে বার দুয়েক দোল খেলিয়ে শূন্যে তুলে আছড়ে ফেলল পাহাড়ের এই অংশে। এবার পায়ের তলার মাটি পেয়েছে সে। এক হ্যাঁচকা টানে পাথরের খাঁজে গেঁথে থাকা দড়ির অপর প্রান্তটা টেনে উপরে তুলল সে। এরপর কোমর থেকে দড়িটা খুলে নিয়ে সযত্নে গুটিয়ে কাঁধের ওপর ফেলে ধীরে ধীরে পা বাড়ালো সামনের দিকে। সুবিস্তৃত জঙ্গল, শয়ে শয়ে বৃক্ষ মাটিতে গেঁথে রয়েছে তার শিকড়। তীব্র হাওয়ার দাপটে থেকে থেকে কেঁপে উঠছে তাদের ডালপালা। ঝড়ে উপড়ে পড়েছে কিছু ছোট গাছ। জঙ্গলের মধ্যে কারোর কোনোদিনও পা পড়েছে কিনা সন্দেহ। কত শত সহস্র বছর আগে এই পর্বত পৃষ্ঠে নির্মিত হয়েছিল স্বয়ং ব্রহ্মার মন্দির তা জানা নেই। ব্রহ্মপুরাণের মতে বৈদিক যুগে ধর্মরক্ষার্থে এই ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন বহু দক্ষ যোদ্ধা। তবে সেটা সীমিত সময়ের জন্যই। কর্ম সুসম্পন্ন হওয়ার পর এই অস্ত্র আবারও ব্রহ্মার কাছে ফিরে এসেছে। এই ব্রহ্মাস্ত্র এর ধারককে হতে হবে নির্ভীক, সৎ, নিষ্ঠাবান এবং ঐশ্বরিক সত্তা সম্পন্ন কিংবা ব্রহ্মদেবতার কৃপাধন্য। এই অস্ত্র যেমন ধ্বংস করতে পারে তেমনি সৃষ্টি করতে পারে। এই অস্ত্র মানুষ তথা সমগ্র জীবকুলকে এবং প্রয়োজনে শত্রু সংহারও করতে পারে। ব্রহ্মাস্ত্র এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারে। কলিযুগে এই অস্ত্র অভিশপ্ত। মহাভারতের যুদ্ধের পর লোপ পেয়েছে এর কার্যক্ষমতা। প্রচলিত জনমত অনুযায়ী সেটি আজও মৈনাক পর্বতের পাদদেশে এই ব্রহ্মদেবতার মন্দিরে আজও সংরক্ষিত। তবে আবারও তাতে প্রাণ সঞ্চার করা সম্ভব। স্বয়ং ব্রহ্মদেবতাকে আমন্ত্রণ জানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে পুনরায় তাকে কার্যক্ষম করে তোলা সম্ভব। কোমর বন্ধনী থেকে ছুরিটা টেনে বের করে পথে পড়ে থাকা গাছের শুকনো ডালপালা কেটে সে ধীরে ধীরে এগিয়ে চলল সামনের দিকে। কানে ভেসে আসছে ঘণ্টার শব্দ এবং শঙ্খধ্বনি। প্রবল উৎসাহে সে চলার গতি বৃদ্ধি করল। খানিক দূর যাওয়ার পরে তার চোখে পড়ল শ্বেত শুভ্র পাথরে নির্মিত এক বিরাট মন্দির। মন্দিরের ফটকে স্থির হয়ে বসে রয়েছে এক অদ্ভুত দর্শন পাখি। তার দুটি মাথা, কোমর থেকে শরীরের বাকি অংশ একটি সিংহের। পিঠের দুই প্রান্ত থেকে নেমে এসেছে বিরাট দুটি ডানা। মূর্তিটির দুই চোখ হিংস্র সাপদের মতো জ্বলজ্বল করছে যেন। দূর থেকে দেখলে তাকে পাথরের মূর্তি বলেই মনে হয়। ধীরে ধীরে সিংহদ্বার ঠেলে সে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য।
তিন মাথা বিশিষ্ট পদ্মাসনে উপবিষ্ট ব্রহ্মদেবতার বিগ্রহের মাথার ওপরের বিরাট ঘণ্টাটা ঢং ঢং শব্দ করতে করতে দুলে চলেছে। ব্রহ্মদেবতার বিগ্রহের সামনে নতজানু হয়ে প্রণাম নিবেদন করে তান্ত্রিক ভৈরব বলে উঠল, হে প্রভু, আজ আমি ধন্য হলাম প্রভু। শত বাধা বিপত্তি পেরিয়ে আমি আপনার নিকট পৌঁছতে পেরেছি। এ যে আমার বড়ই সৌভাগ্য। আপনার দ্বারা সৃষ্ট ব্রহ্মাস্ত্র ধারণ করে আমি এই গোটা বিশ্বের বুকে রাজত্ব করতে চাই। কোথায় সেই অস্ত্র? আমায় প্রদান করুন প্রভু, আমায় প্রদান করুন। তার কথা শেষ হওয়ার সাথে সাথে কানে ভেসে এলো এক তীক্ষ্ণ পাশবিক গর্জন। চকিতে সে পেছন ফিরে দেখতে পেল খানিক আগে যাকে সে প্রাণহীন প্রস্তর মূর্তি বলে ভ্রমের শিকার হয়েছিল তাকে এক দানবীয় আকৃতির পাখি। তার দুটি মাথা, সেই দুই মাথার দুটি বিরাট ঠোঁট হাঁ করে রয়েছে, সেখান থেকে নির্গত হচ্ছে আগুনের উল্কা। কোমর থেকে শরীরের বাকি অংশ, যেটা একটি সিংহের, তার বিরাট দুই পায়ের নখ মাটি কামড়ে ধরেছে যেন। এক তীক্ষ্ণ হুঙ্কার করে সে এগিয়ে আসতেই মেঝে থেকে খানিকটা ধুলো নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সে ছুঁড়ে দিল তার দিকে। মুহূর্তের মধ্যে সেই ধূলিকণা শত সহস্র তীক্ষ্ণ ধারালো বর্ষারূপে পরিবর্তিত হয়ে আছড়ে পড়ল তার শরীরে। ভয়ঙ্কর গর্জন করে নিজের দেহটাকে ডানা মেলে খানিকটা শূন্যে তুলে আছড়ে ফেলতেই শরীরে বিঁধে থাকা বর্ষা নিমেষে আবারও গুঁড়ো হয়ে মাটিতে ঝরে পড়ল। এরপর সে তার মুখের বিরাট চঞ্চু দিয়ে ভৈরব তান্ত্রিকের মাথার দিকটা খাবলে তুলে নিল। সে তীব্র মরণ আর্তনাদে মাটিতে শুয়ে ছটফট করতে লাগলো। এরপর সে তার পায়ের একটি নখ দিয়ে ছিঁড়ে নিল তার পেটের মধ্যে থেকে বেরিয়ে এলো নাড়ি ভুঁড়ি। রক্তের ছিটে গিয়ে পড়ল ব্রহ্মদেবতার পায়ের ঠিক সামনে। সেই বিরাট দানবীয় পাখিটা বিরাট ঠোঁট দিয়ে মৃত তান্ত্রিক ভৈরবের দেহটা তুলে আছড়ে ফেলল মন্দিরের গায়ে। আর সাথে সাথে মন্দিরের গায়ে খোদিত একটি ব্রহ্মার ধ্যানরত ভঙ্গিমার একটি মূর্তির গায়ে তার দেহ আছড়ে পড়া মাত্রই যান্ত্রিক শব্দ করতে করতে দেওয়াল দুটো দুদিকে প্রশস্ত হল। দেখা গেল একটি গর্ভগৃহ, যেখানে দেওয়ালের গায়ে শয়ে শয়ে জ্বলছে মশাল। মৃত তান্ত্রিকের চোখটা সেই দিকে স্থির। তার দেহে প্রাণ নেই বটে, কিন্তু মনের অতৃপ্ত বাসনা, লোভ, সেগুলো যে মৃত্যুর পরেও অটুট থেকে যায়। তার চোখের কালো তারায় ফুটে উঠল আরও একটি দৃশ্য। জ্বলন্ত মশালের আলোয় উদ্ভাসিত সেই গুপ্ত কক্ষের মাঝে অবস্থিত একটি বিরাট ব্রহ্মদণ্ড, যার অগ্রভাগে অবস্থিত ব্রহ্মদেবতার চারটে মাথা। ব্রহ্মদণ্ডের চারিদিকটা ঘিরে রয়েছে এক অদ্ভুত বেগুনি বলয়। ভেতর থেকে ক্রমাগত ভেসে আসছে ওমকার ধ্বনি। ব্রহ্মদেবতার বিগ্রহের ওপরে থাকা বিরাট ঘণ্টাটা আরও জোরে দুলতে শুরু করেছে। মুহূর্তকালের অপেক্ষা। এরপর তান্ত্রিক ভৈরবের শরীরের মধ্যে গেঁথে দিল দুটি মুখের বিরাট দুই চঞ্চু। তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে থাকা সুবিশাল ডানায় ভর করে ধীরে ধীরে সে আকাশপথে উড়ে চলল সেই গুহার দিকে। চি চি শব্দ করতে করতে সে শূন্যে ভাসমান অবস্থাতেই এসে দাঁড়ালো সেই গুহার সামনে। গুহার ভেতরটা এখন ফাঁকা। এই গুহায় যারা উপস্থিত হয় মনে পাপ নিয়ে, লোভ নিয়ে, তারাই দেখতে পায় তাদের নিজেদের ভবিষ্যতের মৃত রূপকে। শুধু তাই নয়, এর আগেও যারা মারা গিয়েছে তাদেরকেও দেখতে পায় তারা। এই গুহায় আদৌ কোনো মৃত শরীর নেই, কারণ এই গুহা যে সময়ের চক্রের এক ধাঁধা। গুহার পিচ্ছিল পাথরের দেওয়ালগুলো গিলে নেয় তাদের শরীর, তাদের যে আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু যখনই কেউ আসে, তারা তাদের নিজেদের মৃত শরীরী অবয়ব ছাড়াও দেখতে পায় যারা এখানে এসে প্রাণ হারিয়েছে তাদের। দেহটা ছুঁড়ে ফেলল সেই পাখিটা গুহার ভেতর। মুহূর্তের মধ্যে পাথরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো এবং ধীরে ধীরে মৃত তান্ত্রিকের দেহটা গ্রাস করে নিল। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে
স্মিত হেসে আমাদের বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া মুখগুলোর দিকে একবার দেখে নিল তারানাথ। আমাদের মুখে যেন কথা সরছে না। এতদিন ধরে ভূত, পিশাচ, তন্ত্র, ডাকিনী, হাকিনী, যোগিনী, নানান দেবী অপদেবীকে ঘিরে গড়ে ওঠা ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ ঘটনায় শুনতে অভ্যস্ত ছিলাম আমরা। কিশোরী যে প্রত্যেকটা গল্পের মাঝে নানান প্রশ্ন করে ঠাকুরমশাইকে ব্যতিব্যস্ত করে তোলে, আজ সেও নির্বাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে ঠাকুরমশাইয়ের দিকে। নীরবতা ভাঙলেন তারানাথ স্বয়ং। মৈনাক পর্বত পৃষ্ঠের গায়ে আজও লেগে রয়েছে লোভী মানুষের হাহাকার। না জানে কত শত সহস্র বছর ধরে ওই পর্বতের পাদদেশে ব্রহ্মদেবতার মন্দিরে আজও সযত্নে সংরক্ষিত রয়েছে এই ব্রহ্মাস্ত্র। কলিযুগে পাপের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে ওই অস্ত্র কার্যক্ষমতা হারিয়েছে। তবুও যে কোনো ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন সাধক কিংবা আমাদের মতো মহামায়ার কৃপাধন্য তমগুণ সম্পন্ন উচ্চকোটির সাধক ব্রহ্মদেবতাকে তুষ্ট করে নিজের সকল অর্জিত শক্তি ওই অস্ত্রকে প্রদান করলে আবারও সেটি জাগ্রত হবে। তবে এতে সাধকের ক্ষমতা সাময়িকভাবে লুপ্ত হলেও ব্রহ্মাস্ত্র জাগ্রত হওয়ার পর সে পাবে অসীম মহাজাগতিক ক্ষমতা। সেই ক্ষমতার পরিমাপ করা কিংবা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সে হয়ে উঠবে ত্রিলোকেশ্বর। পশুপাত অস্ত্র, নারায়ণ অস্ত্র এবং ব্রহ্মাস্ত্র এসবই অস্ত্রশাস্ত্রের অন্তর্ভুক্ত। এই ব্রহ্মাস্ত্রকে কোনো সাধারণ মানুষ তোলা তো দূর, স্পর্শও করতে পারবে না। আমি আবার এই গল্পে যে ব্রহ্মাস্ত্রের উল্লেখ করেছি সেটি ব্রহ্মদণ্ডের দ্বারা যুক্ত ছিল। শুধুমাত্র কলিযুগের পাপের কারণেই নয়, বরং এই ব্রহ্মদণ্ড এই ব্রহ্মাস্ত্রের ক্ষমতাকে কার্যত নিয়ন্ত্রণে রেখেছিল। বিষয়টি অনেকেই জানে না, জানত না ভৈরব তান্ত্রিক। ব্রহ্মাস্ত্রকে রুদ্ধ করতে পারে একমাত্র ব্রহ্মদণ্ড। এই ব্রহ্মদণ্ড সৃষ্টি করেছিলেন সপ্তর্ষিরা মিলে। ঋষি বিশ্বামিত্রের সাথে যুদ্ধকালে মাত্র একবারই এই ব্রহ্মদণ্ড প্রয়োগ করতে পেরেছিলেন ঋষি বশিষ্ঠ। ব্রহ্মদণ্ড ব্রহ্মাস্ত্রকে গ্রাস করে নিতে পারে। রামায়ণের যুগে কখনো শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করতে এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন, আবার কখনো মেঘনাদ লক্ষণকে বধ করতে মেঘের আড়াল থেকে ওই একই অস্ত্র লক্ষণের দিকে তাক করে ছুঁড়েছিলেন। হনুমানজির কৃপায় গন্ধমাদন পর্বত নিয়ে এলে তার পাতার রসে লক্ষণের প্রাণ রক্ষা হয়। ব্রহ্মাস্ত্র ব্রহ্মশিরাস্ত্র নামেও পরিচিত। মহাভারতের আদি পর্বে 9 নম্বর স্তবকে উল্লেখ রয়েছে যে ঋষি অগস্ত্য এই ব্রহ্মাস্ত্র অগ্নিবেশকে প্রদান করেছিলেন। পরবর্তীকালে এটি তিনি দ্রোণকে দিয়েছিলেন এবং দ্রোণ অর্জুনের হাতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কালে ব্রহ্মাস্ত্র প্রদান করেছিলেন। ব্রহ্মাস্ত্র পাওয়ার 2টি উপায় রয়েছে। যেহেতু এটি দিব্যাস্ত্র, তাই ব্রহ্মার সাথে যুক্ত। যে কোনো দিব্য অস্ত্র, সে পশুপাতই হোক, ইন্দ্রের বজ্রই হোক কিংবা নারায়ণাস্ত্র, এসবই দেবতাদের দেহের সাথে যুক্ত। তাই হয় সেই সব অস্ত্র পেতে গেলে তাদের তুষ্ট করতে হবে অথবা গুরুর সহায়তা নিতে হবে। দ্রোণাচার্য যখন অর্জুনকে এই ব্রহ্মাস্ত্র প্রদান করেছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই অস্ত্র যেন কোনো নিরীহ মানুষের দিকে অযথা নিক্ষেপ করা না হয়। যদি এটি শত্রুদের বিরুদ্ধেও নিক্ষেপ করা হয় তাহলে ত্রিলোক ধ্বংস হয়ে যাবে। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন কৌরবদের দিকে। ব্রহ্মাস্ত্র সম্পর্কে উল্লেখ রয়েছে যে এই অস্ত্র প্রয়োগের ফলে মানুষের শরীরের চামড়া বিবর্ণ এবং সাদা হয়ে বালির আকারে ঝরে পড়েছিল মাটিতে। এক প্রচণ্ড বিস্ফোরণ এবং তারপরেই শয়ে শয়ে সৈনিকের দল গুঁড়ো হয়ে মাটিতে মিশে গিয়েছিল। এর তেজস্ক্রিয়তা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এমনকি যেই স্থানে এটি পতিত হয় শুরু হয়ে যায় তীব্র কম্পন। আমি ওই রাতে মৈনাক পর্বতে ব্রহ্মাস্ত্র এবং ব্রহ্মদণ্ডের যে মিলিত রূপের দর্শন পেয়েছিলাম সেটা আজও ভুলতে পারিনি। তবে তার সাথে আরও এক আশ্চর্য জীবের সাক্ষাৎ হয়েছিল। খালি পেয়ালাটা আসনের কাছে ঠকাস করে নামিয়ে আমার সামনে পাশিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করল তারানাথ।
এইবার প্রথমবার কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি সেই বিরাট 2 মাথা বিশিষ্ট পাখিটার কথা বলছেন, যার শরীরের অর্ধেক অংশ এক দানবীয় পাখির হলেও শরীরের বাকি অংশটা একটা সিংহের, যার রয়েছে সিংহের মতোই 2টি থাবাযুক্ত পা? হ্যাঁ কিশোরী, তোমার অনুমান নির্ভুল। গল্পটা আবারও শুরু করার আগে, এই গল্পে আমার কি ভূমিকা সেটা বলার আগে এই পাখির ব্যাপারে কয়েকটা বিষয় তোমাদের জেনে রাখা ভালো। পাখিটির একটি উদ্ভট নাম রয়েছে, যার ব্যাপারে গ্রাম বাংলার মানুষ বিশেষ জানে না। দক্ষিণ ভারতের প্রতিটি মন্দিরের ভাস্কর্যে এই বিকট দর্শন দানবীয় পাখিটিকে দেখা যায়। পাখিটির নাম জানো? গান্ডে বেরুন্ডা। কি গান্ডে বেরুন্ডা? বাবা, অদ্ভুত নাম তো মশাই। আমি এর আগে এমন নাম কোথাও শুনিনি। আমার কথায় সায় দিয়ে কিশোরীও বলল, এমন না ঠাকুরমশাই, এমন অদ্ভুত নাম আমাদের কলকাতা কিংবা গ্রামের দিকেও কোনোদিন জন্মে শুনিনি। এ তো অদ্ভুত নাম ঠাকুরমশাই, মানে উচ্চারণ করতে গিয়ে একেবারে আমার তো যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। এক মুখ ধোঁয়া ছেড়ে এইবার তারানাথ আবার বলতে শুরু করলো, তোমরা রাক্ষস রাজা হিরণ্যকশিপুর নাম নিশ্চয়ই শুনেছ আশা করি। প্রাচীন এই গাথায় উল্লেখ রয়েছে যে তিনি ছিলেন কার্যত শৈব অর্থাৎ শিবের উপাসক। তিনি শ্রীহরিকে ঘৃণা এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতেন। হিরণ্যকশিপুরের একমাত্র ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত। শুধুমাত্র শ্রী বিষ্ণুর আরাধনা করার অপরাধে তার পিতা পুত্রকে নানান উপায়ে হত্যা করার প্রয়াস করেন। অবশেষে হিরণ্যকশিপুকে উচিত শিক্ষা দিতে স্বয়ং শ্রী বিষ্ণু নৃসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়ে তার জঙ্ঘায় হিরণ্যকশিপুকে রেখে তার বুক চিরে রক্ত পান করেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। তখনও তার রক্তের তৃষ্ণা মেটেনি। তিনি সমগ্র বিশ্বে তাণ্ডব লীলা শুরু করেন। তার ক্রোধাগ্নি প্রাণ নেয় বহু দানব তথা মানুষের, এমনকি তার রেশ স্বর্গেও গিয়ে পড়ে। নৃসিংহ দেবতাকে পরাজিত করতে সকল দেবতারা মিলে মহাদেবের শরণাপন্ন হন। পৌরাণিক এই জীবকে দমন করতে হলে যে আরেক পৌরাণিক জীবের অবতারণা আবশ্যক। মহাদেব তখন অর্ধ সিংহ এবং অর্ধ পাখির রূপ নেন। 2 মাথাওয়ালা এক বিরাট দানবীয় পাখি, যার নাম গান্ডে বেরুন্ডা। টানা 18 দিন ধরেই যুদ্ধ চলতে থাকে। দুজনেই সমান বলশালী, দুজনের মধ্যেই রয়েছে অসীম ক্ষমতা। পরিশেষে পরাজিত কেউই কাউকে করতে পারে না ঠিকই, কিন্তু নৃসিংহ দেবতার ক্রোধাগ্নি শান্ত হয়। দক্ষিণ ভারতের মন্দিরগুলো আজও পাহারা দেয় মহাদেবের এই অদ্ভুত রূপ। আমি এই রূপের সাক্ষাৎ পেয়েছিলাম ওই পাহাড়ে। তখন আমার বয়স 30-এর উপরে। ইতিমধ্যে সব সাধনা, দেহান্তরণ, দেহবন্ধনী, গৃহ কিংবা স্থান বন্ধনী, যৌগিক ক্রিয়ায় দেহের সপ্তচক্র জাগ্রত করা, এছাড়াও খণ্ডন, স্তম্ভন, আমন্ত্রণ মন্ত্র, এই সকল বিদ্যাই আয়ত্ত করেছি। তখন আমি রীতিমতো সংসারী। চারিমায়ের বয়স তখন খুবই অল্প। ঘরে বসে মানুষের ভাগ্য গণনা করে ভবিষ্যৎ বলে 2 পয়সা অর্জন করছি। ধনী আমি সেদিনও হতে পারিনি, আর কখনো পারবো না। মধুসুন্দরী দেবী বলে গিয়েছিলেন যে আমার মোটা ভাত কাপড়ের কোনো অভাব থাকবে না, কিন্তু আমি ধনী কখনোই হতে পারবো না। একদিন সন্ধ্যায় দাওয়ায় বসে তামাক সেবন করছি, আর মনে মনে পুরনো দিনগুলোর কথা ভাবছি মধুসুন্দরী দেবীর কাছে তন্ত্র শিক্ষা নেওয়ার সময়কালীন ঘটনাগুলো। এছাড়াও আমার জীবনে নানা ঘটে যাওয়া ঘটনা আজও আমায় নাড়া দিয়ে যায়। আমার স্ত্রী ছোট্ট চারিমাকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল, তাই সেই দিনটা কার্যত আমি একাই ছিলাম। যে কজন মক্কেল এসেছিল তারা সন্ধ্যার আগেই বিদায় নিয়েছে। সূর্যাস্তের লাল আবির মেখে রাতের কালো আকাশ স্বাগত জানাচ্ছে উজ্জ্বল গোল চাঁদটাকে। গড়গড়াটা পাশে রেখে আমি রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে ভেতরে ঢুকতে যাব, ঠিক সেই সময় একজন মানুষের আবির্ভাব ঘটল আমার এই মটলেনের বাড়িতে। একজন বছর 20-র গ্রাম্য গোছের যুবক, পরনে সাধারণ একটি মলিন জামা, নিম্নভাগে ময়লা ধুতি, কাঁধে একটা ঝোলা।
আমার সামনে এসে 2 হাত জড়ো করে অতি বিনম্র গলায় বলল, এটি কি কলকাতার মঠতলা লেন? হ্যাঁ, আপনার পরিচয় এবং এখানে আগমনের হেতু? আমার কথা শুনে জানি না কেন অশ্রু সজল দৃষ্টি মেলে আমার দিকে খানিক সময় তাকিয়ে রইল। তার চোখের দৃষ্টি মলিন, কণ্ঠস্বর ক্ষীণকায়, 2 চোখের তলায় রাত্রি জাগরণের ছাপ সুস্পষ্ট। মাথার চুল রুক্ষ দেখে মনে হচ্ছে বহুকাল সেখানে কোনো তেল পড়েনি। খানিক সময় আমার দিকে এইভাবে তাকিয়ে শেষে বলল, আমি মহাতান্ত্রিক তারানাথ চক্রবর্তীর সন্ধানে এই বেলাগ্রাম থেকে এত দূর ছুটে এসেছি। আমার যে তাকে বড় প্রয়োজন। আমি এবার খানিক তার দিকে চেয়ে প্রশ্ন করলাম, আপনার তাকে কেন প্রয়োজন? উনি আমারও বিশেষ পরিচিত। আমি সেসব ওনাকেই একান্তে বলতে চাই। বিষয়টি যে অত্যন্ত গোপনীয়। আমি দরজার বাইরে ওই ফলকটি আড়াল করে থাকার ফলে সেখানে আমার নাম এবং রাজা মহারাজা এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে পাওয়া পদবি এবং শংসাপত্রের উল্লেখ তার চোখে পড়েনি। আমি দরজার আড়াল থেকে সরে যেতে ল্যাম্পপোস্টের হ্যাজাক লণ্ঠনের আলোয় এবার তার চোখে সেটি পড়ল। তার মুখে একটি করুণ অথচ প্রাণবন্ত হাসি ফুটে উঠল। এবার স্মিত হেসে আমি কোনো কথা না বলে তাকে হাতের ইশারায় ভেতরে আসার অনুরোধ জানালাম। সে ভেতরে আসতেই আমার সামনে ধপ করে মাটিতে বসে পড়ল। আমি আমার আসন গ্রহণ করতে সে আমার দিকে চেয়ে বলল, ঠাকুরমশাই, আমি যে বিশ্বাস করতে পারছি না যে এই মুহূর্তে আমি স্বয়ং তারানাথের সামনে বসে রয়েছি। আপনার সম্বন্ধে গ্রামে অনেক কথাই শুনেছি আপনি বহু মানুষকে নানানভাবে সাহায্য করেছেন। অশুভ শক্তি দমন করতে আপনি সিদ্ধহস্ত। ঠাকুরমশাই, আমাদের যে বড় বিপদ, আপনি আমাদের রক্ষা করুন। ঠাকুরমশাই, আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচান। আহা, এত উতলা হবেন না। আগে শান্ত হয়ে বসে আমার সম্পূর্ণ ঘটনাটা বলুন, তবেই না আমি কোনো উপায় বলতে পারবো। ঠাকুরমশাই, বেলা গ্রামের মানুষগুলোর বড্ড বিপদ। একের পর এক মানুষ রাতের বেলা কোনো এক অজানা টানে উন্মাদের মতো ছুটে চলেছে মৈনাক পর্বতের দিকে। পাগলের মতো তারা কোনো এক অজানা আকর্ষণে পাহাড়ের কালো পাথরের গায়ে নিষ্ফল আক্রোশে মাথা ঠুকতে ঠুকতে নিজেদের প্রাণ দিয়ে দিচ্ছে। তাদের বাধা দেওয়া যাচ্ছে না। আমরা প্রতি রাতে গ্রামে পাহারা বসাচ্ছি, কিন্তু তবুও যে কোনো ফল হচ্ছে না। ঠাকুরমশাই, পাহাড়ের গায়ে মাথা ঠুকছে? ওরা কি কোনোভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে? নিজেদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে? হ্যাঁ ঠাকুরমশাই, আপনাকে সম্পূর্ণ ঘটনাটা শুরু থেকেই খুলে বলি, তাহলে আপনার বুঝতে সুবিধে হবে। আমাদের বেলা গ্রামটি পর্বত সংকুল। গ্রামটি পাহাড়ের কোলে অবস্থিত। পর্বত বেষ্টিত ছোট্ট গ্রামটিতে জনসংখ্যা বলতে নিতান্তই কম। গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট নদী। আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চোখে ধরা পড়ার মতো, যেন স্বয়ং ঈশ্বর নিজের হাতে বেলগ্রামটিকে সাজিয়েছেন। গ্রামের মানুষ নদী থেকে মাছ ধরে, ফসল চাষ করে, ভুট্টা বাজরা এইসব শহরের বাজারে বিক্রি করে বেশ সুখী দিন কাটত। গোল বাঁধল সেদিন ওই গ্রামে এক তান্ত্রিক ঠাকুরের আবির্ভাব হলো। ভৈরব তান্ত্রিক, মাথায় জট পাকানো চুল, পরনে লাল কাপড়, চোখ দুটো সবসময় ভাটার মতো জ্বলছে তার। গ্রামে এসে তিনি আশ্রয় নিলেন একটি বিরাট ওক গাছের তলায়। সকাল বিকেল ধুনো জ্বালিয়ে কি যেন মাটিতে আঁকিবুকি কাটতেন, আর ওই মৈনাক পাহাড়টার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতেন। আমরা প্রায়ই যেতাম তার কাছে। সিদ্ধতান্ত্রিক, জলপড়া, তাবিজ, মাদুলি এইসব টুকিটাকি জিনিস দিয়ে আমাদের নানানভাবে সাহায্য করতেন। মৈনাক পর্বতের শিখরে ব্রহ্মা দেবতার একটি মন্দির আছে। ওই মন্দির কে কবে প্রতিষ্ঠা করেছে তা বলতে পারবো না। শুনেছি ওই মন্দির অতি প্রাচীন এবং সেখানে যাওয়ার পথও অতি দুর্গম। পাহাড়ি খাড়াই বেয়ে ওপরে উঠতে হয়। জনশ্রুতি রয়েছে যে ওই মন্দিরের ভেতর এমন কিছু রয়েছে যা দিয়ে ওই গোটা পৃথিবীর বুকে রাজত্ব করা যায়। ওই পাহাড় অতি পবিত্র,
আমরা সকলেই ব্রহ্মা দেবতাকে পাহাড়ের নিচে দাঁড়িয়েই পুজো করে থাকি, কারণ যেখানে স্বয়ং ব্রহ্মার অধিষ্ঠান সেখানে দাঁড়িয়ে তার চারণভূমিতে পা রাখা যে গর্ধিত অপরাধ। তবে শুনেছি ওই মন্দিরের ভেতরে এমন এক অস্ত্র রয়েছে যা মানুষের আকাঙ্ক্ষিত বস্তু। অনেক বিদেশি এমনকি ইংরেজ বাহাদুরের লোকেরাও মৈনাক পর্বত পৃষ্ঠে আরোহণ করে সেখানে পৌঁছতে চেয়েছিলেন। আমাদের কোনো বাধা তারা মানেননি। এরপরে তাদেরকে ওপরে উঠতে দেখা গেলেও নিচে নামতে দেখা যায়নি। তাদের ভাগ্যে কি ঘটেছিল বলতে পারি নে ঠাকুরমশাই। আমাদের পূর্বপুরুষেরা বিধান দিয়ে গিয়েছিলেন যে মৈনাক পর্বতে উঠলে মৃত্যু সুনিশ্চিত। লোভ ঠাকুরমশাই, এদের বড় লোভ। কারোর আবার অদম্য কৌতূহল, যার ফলে বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। ভৈরবতান্ত্রিক আমাদের জানিয়েছিলেন যে কোনো এক বিশেষ সাধনা সম্পন্ন করতেই তিনি এই গ্রামে এসছেন। কয়েকদিন থেকে আবারও ফিরে যাবেন। তবে তিনি এও জানান যে সাধনায় সিদ্ধ না হওয়া অবধি তিনি গাছের তলাতেই আশ্রয় নেবেন। আমরা অনেকবার অনুরোধ করেছিলাম যে আমাদের মধ্যে কোনো একজনের বাড়ি আতিথ্য গ্রহণ করার জন্য, কিন্তু তিনি শোনেননি। তিনি জানিয়েছিলেন যে সাধকের জন্য গৃহস্থ বাড়ি মোটেই উপযুক্ত স্থান নয়। এতে নাকি সংসারের প্রতি মায়া বেড়ে যায়। বেশ কিছুদিন তিনি গ্রামে ছিলেন। দিনের বেলা ওই গাছের নিচে বসে মাটির ওপরের পাথরের টুকরো দিয়ে কী সব যেন আঁকিবুকি কাটতেন। সন্ধে নামলেই ঠাঁয় চেয়ে থাকতেন ওই পর্বতমালার দিকে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি সেই স্থান ত্যাগ করেছেন। কোথায় গিয়েছেন তা কেউ জানে না। তবে গ্রামেরই এক ছেলে মাধব তাকে নাকি মাঝরাতে ওই মৈনাক পাহাড়টার দিকে যেতে দেখেছে। আমার কাহিনী এখানেই সমাপ্ত হলে খুশি হতাম ঠাকুরমশাই, কিন্তু ওই যে শুরুতেই বলেছিলাম না, ভৈরব তান্ত্রিকের উধাও হওয়ার সাথে সাথেই গ্রামে এক বিপদ নেমে আসে। তারপর থেকেই কোনো এক অজানা ডাকে মানুষ দরজা খুলে ছুট দেয় ওই পাহাড়ের দিকে। কালো পাথরে পাগলের মতো মাথা ঢুকতে থাকে। কেউ কেউ আবার সকল বিধিনিষেধ ভুলে গিয়ে জরাগ্রস্ত রোগীর মতো কাঁপতে কাঁপতে পাহাড়ে উঠতে থাকে। তারা অদৃশ্য কারোর সাথে যেন অনবরত কথা বলে চলে, তারপর আর তারা ফিরে আসে না। প্রতিদিন ঘুম থেকে উঠলে পাহাড়ের নিচে কারোর না কারোর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ঠাকুরমশাই। এবং কাল থেকে আমার ছোট ভাইকেও কোথাও খুঁজে পাচ্ছি না। আমার স্থির বিশ্বাস পাহারাদারদের চোখ এড়িয়ে সেও ওই পাহাড়ে গিয়েছে। আমার এও বিশ্বাস যে ওপরে ওঠার চেষ্টা করেছে এবং সে আর ফিরে আসেনি। বেলগ্রামের বড়ই বিপদ ঠাকুরমশাই। অসহায় মানুষগুলো আপনার মুখ চেয়ে রয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু আপনার নামটা যে জানা হলো না। কি নাম আপনার? ক্ষমা করবেন ঠাকুরমশাই, এতক্ষণ ধরে বলে চলেছি অথচ এখনও নামটাই বলা হয়নি আপনাকে। আমার নাম স্বপন মুন্ডা। আমার ছোট ভাই যে নিখোঁজ হয়েছে তার নাম ছিল স্বজন মুন্ডা। আমরা দুজনেই অবিবাহিত। বাবা মারা গিয়েছিলেন বেশ কিছু বছর আগে। মা ভাইকে জন্ম দেওয়ার পরই পরলোক গমন করেন। গাঁয়ের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মতে ওই ব্রহ্মদেবতার মন্দিরে যে অস্ত্রের কথা উল্লেখ আছে সেটা নাকি পাহারা দেয় এক দানবাকৃতি আগুনে পাখি। ওই পাহাড়ের ওপর ওই মন্দিরটাতে যারাই গিয়েছে তারাই হয়তোবা আগুন পাখির শিকারে পরিণত হয়েছে। তাকে আমাদের প্রজন্ম চোখে দেখেনি ঠিকই, তবে আমার বাবা একবার দেখেছিলেন ঠাকুরমশাই। সেই গল্প আমাদের আজও মনে আছে। বাবা বলতেন সে এক বিরাট পাখি যার দুটো মুখ, মুখের ভিতর দিয়ে ক্রমাগত আগুনের উল্কা বেরিয়ে আসছে। সাধারণত তাকে বিশেষ দেখা যেত না, তবে বছরে একটিবার আমাদের এক বিশেষ পরব হয়। ওই দিন গাঁয়ের ছেলে মেয়ে বউরা মিলে ব্রহ্মদেবতার সাথে সাথে ওই আগুনে পাখিকেও পুজো দেয়। তার জন্য ওই পাহাড়ের নিচে হাঁস মুরগি কিংবা পাহাড়ি ভেড়ার মাংস রেখে তাকে নৈবেদ্য চড়ানো হয়, যাতে সে ব্রহ্মদেবতার মন্দিরে রাখা ওই অস্ত্রের সাথে সাথে আমাদের গ্রামকেও রক্ষা করে। আগুনে পাখির নামে ওই উৎসর্গীকৃত নৈবেদ্য দেওয়ার পর আর পেছনে ফিরে দেখার অনুমতি ছিল না।
এটাই আমাদের গ্রামের প্রাচীন রীতি। সন্ধেবেলা আরও একবার গাঁয়ের সকলে মিলে ফিরে আসে দুটি কারণে। এক, পাহাড়ের দেবতা ওই আগুনে পাখি প্রসাদ গ্রহণ করেছেন কিনা সেটা দেখার জন্য, এবং দুই, তিনি সবটা কিন্তু খেতেন না, আমাদের জন্য খানিক উচ্ছিষ্ট রেখে যেতেন। আমরা সাধারণত কাঁচা মাংস পরিবেশন করতাম, সেগুলো থেকে খানিকটা খেয়ে কিছুটা আমাদের জন্য ছেড়ে যেতেন তিনি। ওটি আমরা যে যার মতো ভাগ করে নিয়ে বাড়ি গিয়ে রান্না করে খেতাম, এবং এই বৃথা যুগের পর যুগ ধরে চলে আসছে। এমনই একদিনে পাহাড়ের দেবতা ওই আগুনে পাখিকে নৈবেদ্য দেওয়ার পর আমার বাবা কৌতূহল বশে আকাশের পানে চেয়ে দেখেছিলেন। আসলে বাবা তখন খুব ছোট ছিল, কিন্তু আপনি তো জানেন যে শিশু মন কতটা কৌতূহল দীপক হয়ে থাকে। বাবা দেখেছিলেন বিরাট এক পাখি ডানায় ভর করে উড়ে চলেছে মৈনাক পর্বতের ওপরে। তার দুটো মুখ তীক্ষ্ণ ধারালো চক্ষুর মধ্যে থেকে বেরিয়ে আসছে লেলিহান আগুনের শিখা। তার কোমর থেকে শরীরের বাকি অংশ একটি দানবীয় আকৃতির সিংহের। ওই এক ঝলক, তারপর সে অদৃশ্য হয়ে গেছিল মেঘের আড়ালে। ঠাকুরমশাই, এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ ওই একটি। আগুনে পাখি আমাদের দেবতা, তিনি কখনোই কোনো ক্ষতি করেননি। তান্ত্রিক ভৈরবের অন্তর্ধান, এর সাথে সাথে গাঁয়ের সকলের এইভাবে গায়েব হয়ে যাওয়া, এই দুটির মধ্যে কোনো না কোনো যোগসূত্র তো রয়েছে। শুনছিলেন ব্রহ্মাস্ত্র, লেখক উদ্দীপ্ত চৌধুরী। আমাদের আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের ভূমিকায় আপনারা পেয়েছেন সায়ন্তনকে, এবং গল্প পাঠ অর্থাৎ বিভূতির ভূমিকায় ছিলাম আমি আর্য। অন্যান্য চরিত্রে রমাকান্ত, ইভান, সৌরভ, অস্মিতা, শ্রীরূপ, রুবিনা, দিব্যেন্দু, প্রভাকর এবং আমি আর্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে, এবং তার সাথে আপনি যদি চান তাহলে আমাদের মেম্বার হতে পারেন। মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেতে পারেন বহু নতুন নতুন গল্পের অ্যাক্সেস, শুধুমাত্র মেম্বারদের জন্য যেগুলো আপলোড করা হয়। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।